জয়নাল ওরে নিয়ে আসলাম করাচিতে টেলিগ্রাম করে, আমি নিজে টেলিগ্রাম করে বসছি, কইরা আনাই দিয়া এরও পাঠিয়ে দিলাম জায়গা ইন্ডিয়া। এগুলি সব আমার করা, জিজ্ঞেস করে এদেরকে আচ্ছা, কি আপনি আনছিল বলছিলেন কি করেছে। সারা জীবনে কয়টা দেশ ভ্রমণ করছিলেন? 21টা। 21টা দেশ ভ্রমণ করছিলেন। আচ্ছা, 5টা ভাষায় কথা বলি, 6-7টা ভাষাতে বোঝার চেষ্টা করি, 5টা ভাষায় তো কথা বলতেই পারতাম আমেরিকা থাকতে। এই শায়েরি নিয়ে কি পড়াশোনা করার সুযোগ হয়েছিল না করাচিতে? না মির্জা গালিব। না, আচ্ছা, আপনি তখন একবার আমি বলছিলেন ওই ইন্টারমিডিয়েট পড়াশোনা যেটা, এটার মধ্যেই ব্যস্ততা ছিল। একটা উর্দু লাইন বলছিলেন যে হামারে ঘর মে তাশরিফ লিজিয়ে, মনে নেই আমার অবশ্য। আচ্ছা, ওটা ইভেন হইলো ফার্সি ভাষা, ফার্সি অনেক ফার্সি ভাষা শব্দ আমি বলতে পারতাম। আচ্ছা ওগুলো শিখছিলাম ইরানি লোকদের কাছে থেকে। আচ্ছা, তারপর সবার সাথে, সব ধরনের মানুষের সাথে মিশার অভিজ্ঞতা আছে আপনার। এবার বলছিলেন যে মেথর পট্টিতেও নাকি একবার গেছিলেন আপনি, হ্যাঁ, জীবনের অভিজ্ঞতা। অভিজ্ঞতার জন্য এই ঠাটারি বাজারে মেথর পট্টি আছিল একটা। এরা ওই গামলার মধ্যে বালতির মধ্যে ময়লা হইতো, পায়খানার ময়লা জমতো, ওইগুলি নিয়ে ভরতো, বইরা নিয়ে ফালাইতো। আচ্ছা এগুলি ফালাইতো কোথায়? এখন যেটা ঢাকা সেন্ট জোসেফ স্কুল, ওই জায়গাটা মোহাম্মদপুরে, ওই জায়গাটা খালি জায়গা আছিল, ওই জায়গাটা সমস্ত ময়লা এখান থেকে ভাগার আছে, নিয়ে ময়লার ভাগার। নিয়ে এখান থেকে নিয়ে বোলগাড়ির ভিতরে লইতো, বোলগাড়ির থেকে নিয়ে ওইখানে পালাইতো। ওইখানেই সেন্ট জোসেফ স্কুল সাহেবরা করছিল। আচ্ছা আচ্ছা, তো ওদের সাথে অভিজ্ঞতার কারণে আমি জানার জন্য, বোঝার জন্য একবার ওদের কাছে গেলাম, এদের সাথে বন্ধুত্ব করলাম, এদের ঘরে খাইলাম, এদের সাথে বাংলা মদ খাইলাম। তারপরে একদিন গুলিস্তান ফুটপাতে ঘুমাইলাম বোঝার জন্য, জীবনটা কেমন? ভিক্ষা করে ভাত খাইলাম, ঘরে ভিক্ষা চাইলাম, দিল, খাইলাম। এটা কোন সময় আপনি, মানে আমি যুবক তখন বয়সে? কলেজে পড়ি, যখন কলেজে, এই কটা ঘটনা কলেজে যখন পড়ি, কলেজের থাকতে। আচ্ছা, দিল রোডে থাকি তখন। এরকম কিছু আর কোনো অভিজ্ঞতা আছে আর? কবরের ভিতরে থেকে দেখছি, কবরস্থানে তাস খেলছি, মরা কবরস্থানে? মরা মানুষের কাপড় দিয়া গুড্ডি উড়াইছি। মানে ওয়াইল্ড কবর লাইফ। থেকে লাশ উঠে? উঠে রয়ে গেছে শিয়ালে, আচ্ছা, খালি কবরটা রয়ে গেছে, ফাঁক রয়ে গেছে, ওটার মধ্যে বইয়ে থেকে দেখছি। ভয় লাগে নাই? ওইটা কইয়া তো লাভ নাই। মানে একা ছিলেন? তো আবার কি আরো মানুষ থাকবো নাকি? আমার লোকে কেউ গেছে না, কাছে তাস নাকি? খেলছেন বলছেন, এই জন্য এইটা তাস খেলছি আবার দিনের বেলা, কবরস্থানের কাছে। এই দিকটা তাস খেলতে শামসুবুলির প্রতি তাস খেলবো, দেখতে খুব খারাপ যায়। একজন মাস্টার ছিল, আরও 2জন লোক ছিল, আমরা এই 3-4 জন মিলে ওই কবরস্থান ছিল, গুপ্তির মধ্যে যে বসে তাস খেলছি। একটু মজার জীবন ছিল আপনার দেখা যাইতেছে। ওখানে শেখ মুজিবের লোকে হেরে জিয়াউর রহমানরে দামটি ছোড়াপাড়া মাদ্রাসায় নিয়ে হেলিকপ্টারতে নামাই নিয়ে বসাইছি। আচ্ছা বসাইয়া আমারে বসাইলো ওনার ডাইন পাশে, না ওনার বা পাশে আমারে বসাইলো, অন্যরা সব পিছনে, ডিসি থেকে হাসানের বাপের সুদ্ধা। শেখ মুজিবের সাথে এই গণভবন, রমনা পার্কের যেটা গণভবন না, হ্যাঁ, জি। ওইখানে কোলাকুলি করছে। উনি পরিচয় করে দিলাম হাসানের বাপে যে আমার পীর সাহেবের ছেলে। তো আমি সালাম করতে গেছিলাম, উনি আমার সালাম করতে দেয় নাই, বলছেন আপনি কোলাকুলি করছে? আপনি হুজুরের ছেলে। শেখ মুজিব বলছে আপনি আপনি সুজাত আলীর হুজুরের ছেলে, আপনাকে সালাম করবেন না, আপনি কোলাকুলি করেন আমার সাথে। আচ্ছা, কখনো আবার ইস্ট পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান নাজিমুদ্দিন ভুট্টো এর বাড়িতে লারকানা স্টেট হাউসে ডিনার করলাম। হ্যাঁ, এটা ওই যে ইয়াতে আসছে। এর আগে আমেরিকাতে যেমন ওইখানে অপরা শো আছে না, হ্যাঁ, এই বেডিয়া এসে আমার ধরায় ধরতো, গালে চুমা খাইতো। আচ্ছা এরপরে ওখানের যে সিনেটার আমার সামনে বসে আমার লোকে গল্প না করে যাইতো না। আচ্ছা আচ্ছা সিনেটার এর নাম কি, ওর বাড়ির জন্মস্থান হইল অস্ট্রেলিয়াতে, নামটা ভুলে গেলাম কথা, তার তেরিকে জটিল নাম, মন থাকে না। আচ্ছা, থাক, ওইটা থাক তাহলে। ও- আপনার একবার নাকি কোন আমেরিকানরা নাকি আপনি এই
মেডিটেশনের মাধ্যমে বা যেমনি হোক তাকে অদ্ভুত কিছু অন্য এক জগতে নিয়ে গেছিলেন, হ্যাঁ, এটার অভিজ্ঞতা যদি একটু বলতেন। মাহবুব ছিল, তো ও কিছু ফ্রাস্ট্রেশনে ভুগতেছিল। হুম। তখন তারে আমি একটা আবাদত দিলাম যে তুই এইটা কর। আমরা বসে রয়েছি দুই পাশে, তুই ভুলে যা দুনিয়ার সমস্ত, তুই জেতা কি মরা, তুই মরাও না জেতাও না, শুধু এই চিন্তাটার মধ্যে থাক যে তুই তোর এখানে আসত না বাড়িতে আসত, এগুলো চিন্তা করবি না, শুধু এই দৃশ্যটা। তো কতক্ষণ পরে সে কাঁপা আরম্ভ করলো, তার চোখ দিয়া মাখ দিয়া মুখ দিয়া সমানে গড় গড় করে পানি গেল। তখন আমি এর ঠান্ডা করলাম দুইটা, পিঠের মধ্যে দুইটা, আমি বাবার নাম লিয়ে তার ঠান্ডা করলাম। পরে বলছে আপনি আমার কই নিয়ে গেলেন? মাহবুব নিজে দেখছে এই জিনিসটা আচ্ছা। গাড়ির মধ্যে বোঝা, বলে আপনি আমার কোথায় নিয়ে গেলেন গা, কী করলেন আপনি? ভালো লাগছে? ভালো লাগছে যা। আর কখনো আর কি এমনি তো লস এঞ্জেলসে 2-2.5 মুসলমান বানাইছি। এরা আমার আচরণে, আমার কথায়, আমি দোকানদারি করছি, আমার কথায়, আমার ব্যবহারে, আমার আচরণে তারা এত মোহিত হইল, আমি তাদেরকে বুঝালাম, বুঝাইলে তারা আমার সাথে কনভিন্স হলো। তখন আমি ওখানে ইসলামী ফাউন্ডেশন, ইসলামিক সেন্টারে নিয়ে গেলাম, ওরা ইমাম শফিতে মুসলমান বানাইতে পারলাম, 2 জন এরকম আচ্ছা। আমেরিকান। আরেকজনকে ঠিক করছিলাম, করব পুরাটা, করতে পারিনি। তার আগে আমি এই লস এঞ্জেলস সাইডে দিয়ে স্যানিটো দিয়ে চলে এসেছি। এই জন্য 2.5 জন মুসলমান করছি, বানাইছি।